السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم أخبث دينك يخفك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم ما صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন কররে মন আপন তোমার কেহ না আপন আপন কররে মন আপন তোমার কেহ না যেজন হবে আপনা সে তো সোনার
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন রমজান পরবর্তী শাওয়ালের প্রথম জুমায় আমাদের সকলকে কবুল করে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসা এবং বসার তৌফিক প্রদান করেছেন, তাই শুকরিয়া তার সকলে আবারই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বিনা দরখাস্ততে, বিনা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একজন নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী। সকলে বলে সুবহানাল্লাহ। যে নবীর উম্মতরাও সর্বশ্রেষ্ঠ। সকলে বলে সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর একরাম আগের নবী রাসূলরাও পর্যন্ত কি করেছে? আল্লাহর কাছে সুপারিশ করেছে। এই উম্মতের এত মর্যাদা, এত মর্তবা, আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্ততে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, তাই শুকরিয়া তার আবার বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদের জন্য যে রহমত, যে বরকত, যে মাগফিরাত দান করেছেন, আজকে ইনশাআল্লাহ এই জুমায় এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, আমি নিশ্চয়ই এই মহিমান্বিত একটি রাত দান করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই মহিমান্বিত রাতের মধ্যে আমি কুরআন নাজিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর শব্দের অর্থ মহিমান্বিত রাত। লাইলাতুল শব্দের অর্থ রাত, কদর শব্দের অর্থ ভাগ্য, মহিমান্বিত রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 1000 মাসের সওয়াব দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। তো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আমরা লাইলাতুল কদর কিভাবে পেলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরাতুল কদরের তাফসীরের মধ্যে
আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। এই সাহাবীরা শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন বুজুর্গ ছিল, যে বুজুর্গ 1000 মাস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতো সারা রাত। সকলে বলি সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকার পর সারা দিন 1000 মাস সারা দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করত। সকলে বলে সুবহানাল্লাহ। তো এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম একটু চিন্তিত হয়ে গেল, একটু মনে কষ্ট পেল যে আমাদের উম্মতি মুহাম্মাদীদের বয়স তো কম, অন্যান্য পয়গম্বর একরাম রাসূল একরামরা হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তাদের জিন্দেগি লম্বা ছিল, আর আমাদের উম্মতি মুহাম্মাদীদের জিন্দেগি 60-70-এর বেশি যায় না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিন্দেগি পেয়েছেন 63 বছর মাত্র। আমাদের উম্মতি মুহাম্মাদীদের 60 থেকে গড় হিসাব করলে 60 থেকে 70 বছরের মধ্যেই আমাদের গড় আয়ু। তো সাহাবী ইকরামরা বলতেছে আমাদের হায়াত তো কম, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের সাথে কিভাবে পারবো? তারা তো হাজার হাজার বছর হায়াত পাওয়ার কারণে তারা এত আমল করতে পেরেছে, আমরা উম্মতে মুহাম্মাদীরা কিভাবে এত আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে জিবরাইল যাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে পয়গাম দাও যে আমার বন্ধুর জন্য, আমার বন্ধুর উম্মতের জন্য আমি এমন একটা রাত দিয়েছি, এমন একটা রাত দিব যেই রাত ইবাদত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদর অতিক্রম করেছি, আমরা লাইলাতুল কদর পালন করেছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরের বরকত দান করুন, নিয়ামত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর, আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন রমজানের শেষ দশকে। আমরা অবশ্যই তালাশ করেছি তো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই সবাই তালাশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এই পয়গাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফে বসলেন। রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসার পর জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর আরো সামনে, লাইলাতুল কদর আরো সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের দ্বিতীয় দশকে আবার মসজিদে ইতিকাফে বসলেন। তো লাইলাতুল কদর ইতিকাফ তালাশ করার জন্য, লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফে বসলেন। তো জিবরাইল আলাইহিস সালাম আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর সামনে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বলতে রমজানের শেষ দশকে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। তো লাইলাতুল কদর তালাশ করবো আমরা কোন দিন? বেজর রাত্রিগুলোতে। ইনশাআল্লাহ আমরা বেজর রাত্রিতে তালাশ করেছি না শুধু 27 রমজান তালাশ করেছি? 21, 23, 25, 27 এবং 29 এই রাত্রে সরাসরি এটার বেশি হাদিস পাওয়া গেছে বা বেশি উলামা একরাম মত দিয়েছেন 27 রমজান। কারণ লাইলাতুল সূরা কদর, সূরার মধ্যে কদর এসেছে কয়বার? 3 বার। আর কদর শব্দটা 3টা করে হরফ, কফ, দাল, র। তো 3 বারে 3টা করে 9টা, তাহলে 3 নং কত? 27। এই কারণে উলামা একরাম ইজমা কিয়াসের মাধ্যমে 27 রমজানকে প্রাধান্য দিয়েছেন বেশি। তো অবশ্যই আমরা কি করব? শুধু 27 রমজান না, আমরা সব বেজর রাত্রিগুলা তালাশ করব ইনশাআল্লাহ আগামী বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু আমল করলে তার জাযা অনেক অনেক বৃদ্ধি করে দেন। আমাদের হায়াত কম দিলে কি হবে? আমাদের ইবাদত, আমাদের সওয়াবের মর্তবা অনেক বেশি। সকলে বলি সুবহানাল্লাহ।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি ওই অল্প আমলটা কি হয়, সহিহ হয়, শুদ্ধ হয়, সঠিক হয়, তাকওয়াপূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য অনেক নাজ নিয়ামত রহমত দান করেছেন। আমরা মৃত্যুবরণ করার পরেও আমাদের আমলনামায় 3টি আমল আমাদের আমলনামায় জারি থাকবে, আমল চলতেই থাকবে। ওই 3টা আমল কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة من صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو له। সকলে বলি সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, মারা যাওয়ার পরে একজন আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়। সকল আমল কি হয়ে যায়? সকল আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা আমল ব্যতীত। কয়টি আমল? 3টা আমল ব্যতীত। ইল্লা মিন সালাসা, 3টি আমল ব্যতীত। মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া, সাদাকাতুল জারিয়া। এই সদকায়ে জারিয়া কোন সদকা, কোন দান? যেই সদকাটা জারি থাকে, যে সদকাটা কি থাকে, চলমান থাকে। কোন সদকা? যেমন আমি মসজিদের মধ্যে একটা ফ্যান দান করলাম, এই ফ্যানটা চলমান আছে না, চলতেছে। এর থেকে মানুষ কি করতেছে? বাতাস গ্রহণ করতেছে, মানুষ উপকৃত হচ্ছে। মানুষ কি হচ্ছে? উপকৃত হচ্ছে। একটা নলকূপ স্থাপন করে দিলাম, যেটার মাধ্যমে মানুষ পানি পান করতেছে, উপকৃত হচ্ছে। আমার যদি এইরকম সামর্থ্য না থাকে, তাহলে সাথে কিছু শরিক থাকা, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, যে সমাজ কল্যাণমূলক যেসব কাজ আছে, ওইটার মধ্যে যদি আমি একটা ইটও স্থাপন করি, যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে ইটটা লেগে থাকবে, মাদ্রাসার মধ্যে ইটটা লেগে থাকবে, এর থেকে মানুষ কি পাবে? উপকার পাবে। ততদিন পর্যন্ত আমার আমল নামায় এর রহমতের সওয়াব যেতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইযা মাতাল ইনসানু কাতআ আমালুহা ইল্লা মিন সালাসা মিন সাদাকাতিন জারিয়া। 2 নম্বরে বলেছেন, ওয়া ইলমি ইউনতাফাউ বি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ কি পায়? উপকার পায়। এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে মানুষ কি হয়? উপকৃত হয়। কেমন জ্ঞান? যেমন আমি একজনকে কি করলাম? কোরআন শিক্ষা দিলাম, এর মাধ্যমে সে উপকৃত হলো না? আরেকজনকে শিক্ষা দিল, যতদিন পর্যন্ত তিনি একটা আমল শিখাইলাম, যতদিন পর্যন্ত এই আমলটা করলো, এই আমলের সওয়াব তিনি তো পাবেই। বোনাস হিসেবে আমি আরও কি করব? মারা যাওয়ার পরেও আমার আমল নামায় এই আমল জমা হতে থাকবে। এমন একটা কাজ, যেই কাজটা শিখিয়ে দিলাম, এই কাজের মাধ্যমে সে উপার্জন করলো বা সে লাভবান হলো, এই কাজটা যতদিন পর্যন্ত সে করবে বা আরেকজনকে শিখাবে, ততদিন পর্যন্ত আমার আমল নামায় এর সওয়াব উঠতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন, নেক সন্তান রেখে যাওয়া। তো নেক সন্তান আমরা কিভাবে রাখবো? নেক সন্তান, ছেলে মেয়েকে কি করতে হবে? দ্বীনি শিক্ষা দিতে হবে। সামাজিক কিছু পরিবার থেকে প্রথম শিক্ষা দিতে হবে, তারপরে স্কুল মাদ্রাসায়, দ্বীনি স্কুলে ভর্তি করতে হবে। স্কুল মাদ্রাসায় ভর্তি করে মাদ্রাসায় ভর্তি করতে হবে। স্কুলেও পাশাপাশি করবেন দ্বীনি স্কুল, যেই স্কুলের মধ্যে দ্বীন আছে, ইসলামের চর্চা হয়। আপনাদের পাশাপাশি তো মাদ্রাসা আছে,
পাশাপাশি রাজেন্দ্রপুর মাদ্রাসা আছে। আপনাদের মসজিদের খতিব ও ইমাম সাহেব এখন এক মাদ্রাসার দায়িত্বে আছে, হেফজখানার প্রধান, এবং বর্তমানে ওই মাদ্রাসার প্রধানের দায়িত্বে আছেন। তো আপনারা ওই মাদ্রাসায় তো দিতে পারেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের হাফিজ সাহেব হুজুরের মাদ্রাসায়ও দিতে পারেন। কোনো সময় কি শুনেছেন কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? শুনেছেন কি? আমি কোনো সময় শুনি নাই। শুনেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এত কষ্ট করে মা বাবা পড়াশোনা শিখাইছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা পড়াশোনা করতেছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে কেমন খরচ আমরা বুঝি, তাহলে মা বাবা যে কেমন কষ্ট করে কত টাকা পয়সা খরচ করে বাচ্চাদের পড়াইছে। এই পড়াশোনা করানোর পরেও, এত টাকা পয়সা ব্যয় করার পরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পরে ওই মা বাবাকে ওই সন্তান কি করে? বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর কষ্ট করে এতিমখানায় রেখে, এতিমখানায় রেখেও যদি একজন সন্তানকে মাদ্রাসায় পড়ায়, ওই সন্তান, আমি শুনি নাই কোনো সময়, হতে পারে এক দুইজন, সবাই যে একদম আল্লাহওয়ালা এরকম তো না, এক দুইজন হতে পারে বাই চান্স, কিন্তু কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। তো আপনাদের একটা সুবর্ণ সুযোগ থাকার পরেও আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি না করেন, মাদ্রাসায় ভর্তি ছাড়া কোনোদিন সন্তান নেক সন্তান হবে না, কারণ বুঝবেই না। সন্তান যদি দোয়া করে, ওই দোয়া পিতামাতার আমল নামায় জারি হবে। এইটাই হচ্ছে কি 3 নাম্বার নেক সন্তান রেখে যাওয়া, যেই নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। সন্তান যা আমল করবে ওই আমলটা পর্যন্ত কি হবে? পিতামাতার আমল নামায় জমা হবে। যেমন এক শায়ের এক গজলের মধ্যে বলেছে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। সকলে বলে সুবহানাল্লাহ। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়, এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। রোজ নামাজে 2 হাত তোলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দোয়াটাই আল্লাহর কাছে কবুল হবে। এই দোয়াটাই কি হবে? আল্লাহর কাছে কবুল হবে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, এমন সুযোগ তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। আমরা আমাদের সকলের ছেলে মেয়েদেরকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিনী প্রতিষ্ঠানে, মাদ্রাসায় না হোক দিনী স্কুলে ভর্তি করার চেষ্টা করবো। আপনাদের যেহেতু সুযোগ আছে, আপনাদের মসজিদের ইমাম ও খতিব এক মাদ্রাসার দায়িত্বে আছে, ওনার সাথেও তো ওই মাদ্রাসায় দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়ানো ছাড়া কোনো সন্তান দিনী ইলম শিক্ষা না করে কোনো সন্তান নেক সন্তান হতে পারে না। দেখেন তো স্কুল মাদ্রাসায় পড়ে তাদের অবস্থা কীরকম থাকে, তাদের লেবাস কীরকম থাকে, তো দেখেনি। মাদ্রাসার কিছু ছাত্র যে খারাপ হয় না তা না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন তিনি কোনো সময় কি করতে পারবে না? মা বাবারকে বৃদ্ধাশ্রমে দিবে না। মা বাবার জন্য কি করবে? দোয়া করবে। মারা যাওয়ার পরে মা বাবার কবরে গিয়ে কি করবে? ওই বান্দা কি করবে? সন্তান দোয়া করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো উম্মতে মুহাম্মাদিরা গুনাহ করতে পছন্দ করি বেশি, আমরা গুনাহ করতে কি করি? পছন্দ করি বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
তিনি রহমান, তিনি রহিম, তিনি মাফ করতে ভালোবাসেন। সকল বলে সুবহানাল্লাহ। আমরা কি করতে ভালোবাসি? গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে ভালোবাসি। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘটনার মধ্যে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসা থেকে বের হচ্ছেন। বের হওয়ার সময় দেখেন এক লোক কান্নাকাটি করতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞেস করতেছে, হে যুবক, তুমি কেন কান্না করতেছো? সেই যুবকের কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কান্না করে দিয়েছে। তো ওই যুবক বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এমন গুনাহ করেছি যে গুনার কারণে আমি কান্না করতেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার গুনাহটা বলো। তিনি তারপরেও কি করতেছে? কান্না করতেছে। ওই যুবককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই যুবক, আসো, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাই। কার দরবারে? রাসূলের দরবারে নিয়ে যাই। তো রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুজরার মধ্যে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি কিছু না বললে কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে ওমর, তুমি কেন কান্না করতেছো? ওমর বলতেছে, হে রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী যুবকের জন্য কান্না করতেছি। সাহাবী যুবক কান্না করতেছে দেখে, তার কান্না দেখে আমিও কান্না করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, ওই যুবককে আমার সামনে নিয়ে আসো। ওই যুবক নবীজির সামনে গিয়ে হাউমাউ করে কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবক, তুমি বলো কেন কান্না করতেছো? ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ মাপের অযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার গুনাহটা বলো, কেমন গুনাহ করেছো? তুমি কি আল্লাহর মাখলুকের চাইতেও বেশি গুনাহ করেছো? ওই যুবক বলতেছে, মনে হয় আমি আল্লাহর মাখলুকের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করছো? তো ওই লোক বলতেছে, যুবক বলতেছে, মনে হয় আমি আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করেছি। তো যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে যুবক, বলো তুমি কি গুনাহ করেছো? তো ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিকা নির্বাহ করার জন্য এমন এক কাজ করি। জীবিকা নির্বাহ করার জন্য এমন এক কাজ করি, এই মদিনাতে যত মানুষ মারা যায়, তাদের মারা যাওয়ার পরে আমি তাদের কবর থেকে তাদের কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। তো একদিন আমি মদিনার এক বিশ্ব সুন্দরী মারা যায়, তখন আমি তার কবর থেকেও তার কাফনের কাপড় চুরি করার জন্য গেলাম। তার কাফনের কাপড় নিয়ে আমি যখন চলে আসব, তখন শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। শয়তান কিন্তু আমাদের এখন কিন্তু বেশি ধোঁকা দিবে, কারণ শয়তান কিন্তু এক মাস কি ছিল? বন্ধ ছিল। একটা গরু দেখবেন যে সময় বাঁধা অবস্থায় থাকে, তো গরুটা যে সময় ছাড়া হয় ওই সময় কেমন করে? তো ওই রকম গরুটা শয়তান যখন এক মাস বন্দি থাকার পরে এখন সময় কি ছেড়ে দিছে, ঈদের দিন থেকে কি করছে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে শয়তানকে কি করেছেন? শৃঙ্খল খুলে দিয়েছেন। এই কারণে শয়তানকে আমাদের পিছনে আরো বেশি বেশি লাগবে। যেমন এই যুবকের পিছনে লেগেছে। ওই যুবককে বলতেছে, হে যুবক, তুমি কি দেখো নাই তুমি কার শরীর থেকে কাফনের কাপড় চুরি করেছে? তুমি দেখো এই মদিনার বিশ্ব এক সুন্দরী, তুমি তার চেহারাটা একটু দেখো। তো যুবক লাইট দিয়ে ওই সুন্দরী চেহারাটা দেখলো, দেখে তার মনের মধ্যে একটা খায়েশ জাগলো। শয়তান বলতেছে, তুমি তো এখন তার সাথে কি করতে পারবে? জেনা করতে পারবে, ব্যভিচার করতে পারবে। তখন ওই যুবক শয়তানের প্ররোচনায় পড়ে ওই নারী লাশের সাথে কি করলো? জেনা করলো। তো জেনা করে যে সময় চলে আসতেছে, ওই সময় তিনি মনে হয় শুনতেছে যে ওই লাশ মনে হয় তাকে বলতেছে যে, হে যুবক, তুমি তো আমাকে এই সারা মুর্দারের সামনে আমাকে উলঙ্গ করে ফেললে, আমাকে তুমি নাপাক করে ফেললে। তোমার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে নাপাক শরীর নিয়ে উঠতে হবে। তো ওই যুবক তখন থেকে যুবক বলতেছে, ওই সময় আমি বসে বসে কান্না করতেছি। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেখা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তুমি তো অনেক বড় একটা গুনাহ করেছো।
এই কথা শোনার সাথে সাথে যুবক এক দৌড় দিয়ে এক পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে যে হে আল্লাহ, আমি তোমার রসুল, তোমার রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকেও ফেরত এসেছি। এখন তুমি যদি মাফ না করো তাহলে কে আমাকে মাফ করবে? এইরকম করে 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। তো 40 দিন পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন যে জিবরাইল আমিন যাও আমার বন্ধুর কাছে পয়গাম নিয়ে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? এই সৃষ্টি জগৎকে কি আপনি সৃষ্টি করেছেন না কে সৃষ্টি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই পৃথিবীর সকল মাখলুকাতকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন আবার বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কে মাফ করেন? আপনি মাফ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকল বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতেছেন আমাকে সহ মাফ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো কি নাই? গুনাহ নাই। রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। অন্যান্য নবী ইকরামদের জীবনেও কি কোনো গুনাহ নাই? তারা হিকমত খাটিয়ে মাঝে মধ্যে একটা দুইটা কি বলেছেন? মিথ্যা কথা বলেছেন অন্য নবীরা, হিকমত খাটিয়ে। কিন্তু আমার নবী এইটাও কি করে নাই? বলে নাই। আমার নবীর জীবনে কি নাই? কোনো গুনাহ নাই। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন 70 বার ইস্তিগফার করতেন। অন্য রায়াতে এসেছে দৈনিক 100 বার, 100 বার পর্যন্ত কি পড়তেন? ইস্তিগফার করতেন। আর আমরা সারাদিন গুনার মধ্যে লিপ্ত থাকি, তারপর আমরা একবারও ইস্তিগফার করি না। যার জীবনে কোনো গুনাহ নাই উনি নিজে স্বয়ং জানেন যে আমার জীবনে কি নাই? গুনাহ নাই। তারপরেও তিনি কি করতেন? 70 বার 100 বার কি করতেন? ইস্তিগফার করতেন। আর আমরা কেমন নিকৃষ্ট মানুষ! আমরা তার উম্মত হওয়ার পরেও, আমাদের এত দাম দেওয়ার পরেও আমরা কি করি না? ইস্তিগফার করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলেন, হে রাসূল, আমি ওই বান্দাকে, ওই যুবকের খবর কি আপনি নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি খবর নিই নাই। যুবককে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। তো আমরা কি যুবকের মতো গুনাহ কেউ করছি? অবশ্যই না। করছি কি আমরা কেউ? যুবক যেই গুনাহ করছে ওই গুনাহ কি আমরা করছি? তা আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে যদি মাফ করতে পারে, আমাদের কি মাফ করতে পারে না? অবশ্যই মাফ করতে পারে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস নিয়ত করে তাওবা করি, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করবে। যেমন মুসা নবীর এক ঘটনার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আমি আমার কওমের মধ্যে সবচেয়ে পাপী বান্দাকে দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এক রাস্তা দেখিয়ে বললেন, হে মুসা, যাও ওই রাস্তার কাছে দেখো, যে ব্যক্তি এই রাস্তাটা অতিক্রম করবে সে তোমার কওমের মধ্যে সবচেয়ে পাপী লোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আচ্ছা, একটু যেই কথাটা না বললেই নেই, ওই কথাটা তো রয়ে গেছে, ওইটা সমস্যা আছে কি কোনো? হ্যাঁ হ্যাঁ, নামাজের সমস্যা হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম এটা নেই, এটা আচ্ছা, এটা মাইক দিয়ে বললে মনে হয় আমার ভালো হবে, আমার একটু কষ্ট হইবে আর কি কথা বলে। আচ্ছা, তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার কাছে গিয়ে বসলেন এবং দেখলেন এক ব্যক্তি এক সন্তানকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার বলতেছে যে আল্লাহ, এই নিকৃষ্ট ব্যক্তিকে তো দেখলাম, এখন সবচেয়ে আমলওয়ালা, সবচেয়ে নেককার বান্দাকে আমি দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সন্ধ্যা হওয়ার সময় যে ব্যক্তি রাস্তাটা অতিক্রম করবে ওই ব্যক্তি তোমার কওমের মধ্যে সবচেয়ে কি ভাগ্যবান, সবচেয়ে নেককার বান্দা। তো
তো ওই রাস্তা সন্ধ্যার সময় ওই লোকটি, যেই লোকটি সকালে গেল, ওই লোকটি আবার অতিক্রম করতেছে একটি বাচ্চা নিয়ে। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে যে হে আল্লাহ, এটা কেমন আশ্চর্য ব্যাপার যে যেই লোক গেল নির্দিষ্ট ব্যক্তি আবার আসার সময় ওই লোকই নেককার ব্যক্তি, এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুসা শোনো, এই বান্দাটা যাওয়ার সময় তার সন্তান জিজ্ঞেস করতেছে জঙ্গল দিয়ে যাওয়ার সময় যে আরে বাবা, এই জঙ্গলটা কত বড়? বাবা বলতেছে জঙ্গলটা বাবা অনেক বড়। সন্তান বলতেছে বাবা জঙ্গলের থেকে কি বড়? বলে জঙ্গলের থেকে ওই পাহাড়টা বড়। পাহাড়ের থেকে বাবা কি বড়? পাহাড়ের থেকে আসমান বড়। আসমানের থেকে কি বড় বাবা? বলে আসমানের থেকে বাবা আমার গুনাহ বড়। কার গুনাহ? ওই ব্যক্তির গুনাহ বড়। কি থেকে? আসমান থেকে। সন্তান আবার বলতেছে বাবা তোমার গুনাহ থেকে কি বড়? ওই সন্তান বলতেছে গুনাহ থেকে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনের মধ্যে? বলেছেন ওয়ামা তাকানাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা আমার রহমত হইতে তোমরা নৈরাশ হইও না। আমার রহমত হইতে তোমরা কি হইও না? নৈরাশ হইও না। তো এই কথা বলার সাথে সাথে ওই বান্দার কি করেছে? গুনাহ মাফ করে দিয়েছে। তো আজকে শাওয়ালের মাস, শাওয়ালের রোজা সম্পর্কে কিছু বলবো। শাওয়ালের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। মান সামা রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের 6 রোজা রাখলো এবং সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, এবং শাওয়ালের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন সারা বছর রোজা রাখলো। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের হায়াত দিয়েছেন কম, কিন্তু কি দিয়েছেন? নেক দিয়েছেন কি বেশি। যেটা প্রথমে বলছিলাম, হায়াত দিয়েছেন কম কিন্তু নেক দিয়েছেন বেশি। কিভাবে? এক বছরের সওয়াব আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন মান জাআকা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ভালো কাজের কি দেন? ভালো কাজের যাজা দেন 10 করে। তো এই ক্ষেত্রে যদি আমরা 10 নেই তাহলে রমজানের 30টা রোজা 3 10 কত? 30টা কত? 300। আর 6 রোজায় হয় 60, তাহলে 360 দিন। আর চন্দ্র মাস অনুযায়ী মাস হয় কত দিনে? 360 দিন। আর সৌর মাসে হয় 365 দিন। চন্দ্র মাস কম হয় না? আরেকটার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন 5 দিন আমাদেরকে রোজা রাখতে হারাম করেছেন। ওই 5 দিন বাদ। 5 দিন কোন কোন দিন? ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার শেষের 3 দিন, আর ঈদুল ফিতরের দিন। এই 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহমানদারি করে। সকলের সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন হে সাহাবায়ে কেরাম, তোমরা যদি শাওয়ালের রোজাও যদি না রাখতে পারো, 6টা যদি না রাখতে পারো, তারপরেও একটা রোজা রাখবা তোমরা। ওই একটা রোজা যদি কেউ রাখে, ওই রোজা রাখার কারণে ওই বান্দার মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেয় কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দূরত্বটা কেমন দূরত্ব? ওই সময়টা কেমন? ওটা তো হচ্ছে আখিরাতের সময় 70 বছর। আর পৃথিবীর কত? পৃথিবীর একদিন হচ্ছে 50,000 বছর। সকলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন একটা রোজা রাখলে কতটুকু দূরত্ব থাকবে, তার 6টা রাখলে কত থাকবে? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়ালে আমল করার তৌফিক দান করুন। আর এই শাওয়ালের রোজাটা আমরা কিভাবে রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান। প্রথমে বলছেন মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের রোজা রাখলো। যেহেতু নবীজি আগে বলছেন মান সামা রমাদান, আগে রমজানের রোজা রাখলো, তাহলে আমরা কি করব? যদি আমাদের সফররত অবস্থায় বা কোনো কারণে রোজা ভেঙে যায়, মহিলাদের অসুস্থতার কারণে, মাসিকের কারণে 6-7 দিন রোজা ভাঙা হয়, ওই রোজাটা মহিলার আগে রাখবে। আর আমরা যারা সফরের কারণে বা যে কোনো অসুস্থতার কারণে রোজা ভেঙেছে, ওই রোজাটা আগে রাখবো, তারপরে শাওয়ালের রোজা রাখবো, যেটা উত্তম। কিন্তু শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হয়, আর ভাঙতি রোজা অন্য মাসেও রাখতে পারবো, কিন্তু উত্তম কি আগে রাখা। যদি আমরা ভাঙতি রোজা রাখতে রাখতে শাওয়ালের সময় শেষ হয়ে যায়, তাহলে তার আমরা শাওয়াল রাখতে পারবো না। তাহলে আমরা কি করব? যদি সময় শেষ হয়ে যায়, ঈদের পরের দিন থেকে 29 দিন, শাওয়ালের 29 দিন, শেষের 29 দিনের ভিতর যে কোনো একদিন নবীজি ভেঙে ভেঙে রাখতে, তো আমরা ভেঙে ভেঙে রাখে সুন্নত আদায় করব।
সুন্নতটা আদায় হবে, একসাথেও রাখতে পারবো। মোট কথা এই 29 দিনের যে কোনো দিন আদায় করলেই হবে, যে কোনো দিন আদায় করলে হবে। আমরা চেষ্টা করবো আগে রমজানের রোজা রাখা, তারপরে শাওয়ালের রোজা রাখা। আর যদি সময় না থাকে তাহলে আগে শাওয়ালে আদায় করে তারপরে আমরা কি করব, রমজানের রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আলাইনা লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়িনি